আমি কালকে দেখলাম খড়িবাড়িতে এ মাথা থেকে ও মাথা বড় লম্বা ব্যানার টাঙানো ছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যানারের অর্ধেকটা ছিঁড়ে ঝুলছে, যে কোনো সময় ছিঁড়ে পড়ে যাবে। আমি সেটা ভিডিও করে মানুষের কাছে বার্তা দিলাম। আমি তো জানি না কারা টাঙিয়েছে, যদি তাদের কাছে পৌঁছায়। শুধু খড়িবাড়িতে নয়, এরকম অনেক জায়গাতে ব্যানার টাঙানো আছে, ব্যানার ছিঁড়ে চলে যাচ্ছে। যারা টাঙিয়েছিল তারা আর খুলছে না ব্যানারটা, যে খুলে নিয়ে গিয়ে আমার নবীর সম্মান করি, আমার নবীর নামের আদব করি। তারা ওই ব্যানারটাকে টাঙিয়ে দিয়েছে, নবীর মোহাব্বত বিরাট দেখানো হয়ে গেছে। তারপরে যে ওই ব্যানারটাকে খুলতে হবে, আর কমন সেন্স তাদের নাই। আমার নবীর নাম এক সময় ছিঁড়ে গড়াগড়ি করবে, লোক পা দিয়ে মারিয়ে যাবে। এতে আমার আল্লাহ খুশি হবে না নবী খুশি হবে? কি গো, আমার নবীর কত ইজ্জত সেটা আমরা জানি না। ওই ঝোঁকে বললাম, ব্যানার লাগিয়ে দিলাম। যদি ব্যানার খোলার ক্ষমতা না থাকে, ব্যানার পরিচর্যা করার ক্ষমতা যদি না থাকে, ব্যানারটা দেখভাল করার ক্ষমতা যদি না থাকে, তাহলে টাঙিয়েছিলে কেন? জানো না আমার নবীর কত ইজ্জত? 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন। সাহাবীরা, কয়েকজন সাহাবী কনভারসেশন করছেন, কথোপকথন করছেন, করতে গিয়ে আমার নবীর আওয়াজের থেকে কথাটা তাদের জোর হয়ে গেছে। তারা ভলিউমটা জোর করে ফেলেছে, সাউন্ডটা জোর করে ফেলেছে। নবী পাক এট প্রেজেন্ট দেয়ার, আল্লাহর নবী সেখানে বসে আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর ভলিউম আওয়াজ জোরে হয়ে গেছে। আল্লাহর নবী তো কিছু মনেই করেন না ব্যাপারে, কথা বলতে বলতে জোরে বলেছে। নবী আমার কিছু মনেই করেন, কিন্তু আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ নবীর আদব শেখাচ্ছেন। এই সাহাবীরা, আমার নবীর আদব করো। দেখো আমি কি বলছি। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান, তোমাদের আওয়াজটা, তোমাদের কনভারসেশনটা, তোমাদের মুকালেমাতটা, তোমাদের কথোপকথনটা আমার নবীর আওয়াজের থেকে যেন জোরে না হয়ে যায়। যদি জোরে করো তাহলে তোমাদের ইবাদত, তোমাদের নামাজ, তোমাদের দাড়ি, তোমাদের টুপি, তোমাদের জুব্বা, তোমাদের ভালো ভালো কাজ, তোমাদের নেক আমল আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। তাহলে সেই নবীর কত ইজ্জত, কত সম্মান, আর তোমার ঝোঁক হয়ে গেল নবীর মহাব্বতে। আহা, সঙ্গে সঙ্গে ব্যানার টাঙালে, খুব ভালো করেছো, ব্যানার টাঙিয়েছো, কিন্তু ব্যানারটা যত্ন করো। এবারে ছিঁড়ে গেলে সেটাকে খোলো, খুলে সেটাকে কবরস্থানের এক কোণে গিয়ে দাফন করে দাও, নতুবা সেটাকে পুড়িয়ে তার ছাইটাকে নিয়ে কবরস্থানের এক কোণে দাফন করে দাও। ও যেখানে সেখানে পড়বে, আমার নবীর নামকে পা দিয়ে মারিয়ে যাবে, নিঘাত তুমি গজবের মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ সহ্য করবেন না। যে আল্লাহ নবীর সামনে একটু জোরে কথা বলা সহ্য করেননি, আর সেই আল্লাহ আমার নবীর নাম মানুষ পা দিয়ে মারিয়ে যাবে সহ্য করবে মনে হচ্ছে? তুমি অল্প দিনের মধ্যে গজবে পড়ে যাবে, গজবে পড়ে যাবে। যারা নবীর নামকে টাঙিয়ে যত্ন না নিয়ে ছিঁড়ে যাচ্ছে, খোলে না, পড়ে যাচ্ছে, লোকে পা দিয়ে যাচ্ছে, বিয়াদবি করাচ্ছে, তারা অবশ্যই গজবের মধ্যে পতিত হবে। খুব সাবধান। আমি এটা অনেক দিন আগে থেকেই বলছি। লাগিয়েছো ভালো কথা, কিন্তু তার যত্ন তোমাকেই নিতে হবে, দায়িত্ব তোমাকেই নিতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সাচ্চা মুসলমান হন। শুধু মুখে নবীকে ভালোবাসি বললে তো হবে না, কাজে ভালোবাসতে হবে, কাজে ভালোবাসতে হবে। আমার আপনার নবী আপনাকে আমাকে জান্নাতি বানানোর জন্য কত কষ্ট করেছেন, কত আঘাত সহ্য করেছেন নবী আমার, কত রক্তাক্ত হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ
মানুষকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়েছেন। আমার আল্লাহ মানুষকে বারবার তার জন্মের কথা স্মরণ করিয়েছেন। আমার আল্লাহ মানুষকে বারবার বলেছেন, হে মানুষ তুমি জন্মের আগে কেমন ছিলে একটু ভাবো। আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, এই পৃথিবীতে আসার আগে হে বান্দা শোনো, তোমরা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন করে কুফরি করো, কেমন করে আমি আল্লাহর ইবাদত ভুলে থাকো, কেমন করে নামাজ ছেড়ে দিয়ে থাকো, কেমন করে আমার রাসূলের সুন্নাতটা ত্যাগ করে দিয়ে থাকো। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে তুমি সেটা জানো না। আমি আল্লাহ বলি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তুমি মৃত অবস্থায় ছিলে। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই যে তোমরা বেঁচে আছো, জীবন পেয়েছো, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এই পৃথিবী থেকে আবার তোমরা মারা যাবে, আবার তোমরা মারা যাবে। আর মারা যাওয়ার পরে এমন একটা সময় আসবে, ইলা ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামত পর্যন্ত অতিবাহিত হওয়ার পরে কিয়ামতের দিনে তোমাদের আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইউহয়ীকুম, আমার আল্লাহ বলছেন তোমাদের অতঃপর জিন্দা জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আমার আল্লাহ বারবার এহসাস দিয়েছেন, তুমি মৃত্যুকে স্মরণ করো। হে যুবক, একটু ভাবুন, আপনি ছিলেন এক কাতরা নাপাক পানি, যে নাপাক পানিটা শরীর থেকে বের হওয়ার পরে গোসল করা ফরজ হয়ে যায়। এই ফরজ গোসল যদি না কেউ করে, তার ওযু হবে না, তার নামাজ হবে না, কোরআন মাজিদ ছুঁতে পারবে না। হে তরুণ যুবকেরা, তাহলে গোসল করা আপনার জন্য ফরজ হয়ে যায়। এই এক কাতরা নাপাক পানি থেকে আপনার আমার প্রত্যেকের সৃষ্টি। কেউ বলতে পারবে না আকাশ থেকে পড়ে হয়েছে, কেউ বলতে পারবে না মাটি ফুঁড়ে উপরে উঠেছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করেছি। হে তরুণ যুবকেরা, ওই নাপাক পানি থেকে আমার আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। ওই নাপাক পানিটা আমার আল্লাহ বলছেন, শোনো, খলাকাল ইনসানা মিন আলাক, ওই আলাক থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, তারপর ওই জমাট বাঁধা রক্তটা আস্তে আস্তে গোশতের পিণ্ডতে তৈরি হলো। ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। অন্য জায়গায় আবার বললেন, ওই রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ জমাট বাঁধা গোশতের টুকরোতে পরিণত করলাম। ওই গোশতের টুকরো আবার নির্দিষ্ট সময় পর সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, হাত পা, চোখ, মুখ তৈরি হয়ে একটা সুন্দর মানুষ সৃষ্টি হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। হে মানুষ, নিজের জন্মের কথা চিন্তা করো। কিসের অহংকার, কিসের তোমার তাকাব্বুর, কিসের তুমি শক্তি প্রদর্শন করো, কিসের লোক বল, জন বল, ক্ষমতা বল, অর্থ বল। তোমার তো সারা শরীরটা থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। কথা ঠিক না ভুল বলেন?
এই মানুষের সারা শরীর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ। পায়খানা তুমি করো, পায়খানার ভিতর থেকে, পায়খানা থেকে যা কিছু শরীর থেকে পায়খানা আকারে বেরোয়, সেটা কি খুশবু না দুর্গন্ধ? কি জি, খুশবু না দুর্গন্ধ? মারাত্মক দুর্গন্ধ, কাছে কেউ থাকতে পারবে না। শুধু তাই নয়, তুমি যে ইউরিনটা পাস করছো, পেচ্ছাপটা করছো, সেটাও নিশ্চয়ই সৌগন্ধ নয়। সেটাও কি খুশবু নাকি? সেটাও দুর্গন্ধ। তোমার নাকের দুটো ছিদ্র আছে, মাঝে মাঝে সর্দি হয়, কিছু একটা নাক থেকে বের হয়, ওটা কি খুব একটা খুশবু বলে মনে হচ্ছে নাকি? কি জি না, ওটাও দুর্গন্ধ। কানের দুটো ফুটো আছে, ছিদ্র আছে, মাঝে মাঝে সেখান থেকেও কিছু একটা বের হয়, কান থেকে নোংরা কিছু বের হয়, পুঁজ বের হয়, আরো কিছু বের হয়, সেটাও নিশ্চয়ই সৌগন্ধ নয়। তুমি যখন ঘেমে যাও, তখন তোমার সারা শরীর থেকে ঘাম বের হয়, এক একজনের শরীরের পাশে তো বসাই যায় না, এত ঘামের দুর্গন্ধ, সারা শরীরটা থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। তারপরেও আমরা ওই কি বলে ওটাকে, পারফিউম সিক 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 করে মেরে দিলাম, মেরে দিয়ে ওই বাপ রে বাপ, ধরাকে সরা মনে করে না মুসলমানের ছেলে, আছে না? নাই। হ্যাঁ, কিন্তু ও সেন্ট বেশিক্ষণ থাকবে না। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে, এই পৃথিবীতে যত নিয়ামত দেখছো, আমি আল্লাহ সব তোমার জন্যই দিয়েছি। আকাশটাকে তোমার জন্য ছাদ বানিয়েছি, এই পৃথিবীটাকে তোমার জন্য আমি জমিনকে তোমার জন্য বিছানা বানিয়েছি। আকাশে আমি সূর্য লাইট করেছি দিনের বেলা, যাতে টিউবলাইটের মতো আলো দেয়, তোমার চলাফেরা কাজকর্মের সুবিধা হয়। আর রাতের বেলা তোমার ওই আকাশের উপরে আমি একটা চাঁদ দিয়েছি, একটা চন্দ্র দিয়েছি, যাতে করে দিন রাতের বেলা তোমার ঘরটা, তোমার সমাজটা, পৃথিবীটা একটা ডিম লাইট, জিরো লাইটের মতো আলো হয়। হে তরুণ যুবকেরা, তোমার খাবার জন্য আমি শস্য শ্যামলা ফলমূল দিয়েছি, মাটির জমিন থেকে, মাটি থেকে সব গাছপালা বের হয়ে সেখান থেকে ফল তোমাকে দান করে, খাদ্য দান করে। আর তোমার মা তোমার পানি পান করার জন্য আমি আল্লাহ মাটির তলা থেকে তোমাকে পানি দান করেছি। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, তোমাদেরকে আমি আল্লাহ বংশ বিস্তার করার জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের চোখকে ঠান্ডা করার জন্য, তোমাদের চোখকে জুড়িয়ে দেওয়ার জন্য, মানসিক স্বস্তি দেওয়ার জন্য তোমাদের থেকে আমি আল্লাহ সন্তান সন্ততি ছেলে মেয়ে তৈরি করে দিয়েছি। এত কিছু নিয়ামত দিয়েছি, দেওয়ার পরে আমি আল্লাহ বলেছি, বান্দা তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক, অর্থাৎ আমি আল্লাহ, আমার ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তোমাদের উচিত আমি আল্লাহর ইবাদত করা। কেননা ক্ষুধা লাগলে, ভোগ লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ভোগ লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন, ভোগ লাগলে কে খাওয়ায়? একজন বলছে, হুজুর আমার বউ খাওয়ায়। কি করে? বলছে, হুজুর ক্ষুধা লাগলে ফুলটুসির মাকে বলি, কই গো ফুলটুসির মা, একটু খাবারটা দাও, ভোগ লেগেছে, ভাত দাও, ক্ষুধা লেগেছে। তখন সেই তো খাবার দেয়, ভাত দেয়, তরকারি দেয়, আর আমি বসে বসে খাই। হুজুর তাহলে বই তো খাওয়ালো। সবই ঠিক আছে, কথা তোমার ঠিক আছে, বউ তৈরি করে দিল, এটা ঠিক। কিন্তু তোমার পেটে যদি আলসার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর গলার ভিতরে যদি বড় একটা টিউমার হয়, তোমার খাবারটা পেট পর্যন্ত যাবে তো? হ্যাঁ, বউ তোমার দিয়ে দিল সামনে, কিন্তু খাবার পেটে যাবে না। এই যে খাবার পেট পর্যন্ত যাচ্ছে, হজম হচ্ছে, এই জন্য আল্লাহ বলছেন, ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই। আরে জোরে হবে না?
তারপরে আল্লাহ বলছেন বান্দা তোমাদের যখন ভয় লাগে, তোমরা যখন ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। বাপ আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন বান্দা এত কিছু নিয়ামত দিয়েছি, দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি, বেশি কিছু লাগবে না, তোমরা শুধু আমি আল্লাহ আমার ইবাদতটা করো। জোরে হবে না? আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার ইবাদত করো। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। জান্নাত ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত কিছু নিয়ামত দিয়েছি, দিয়ে একটা জিনিস তোমার কাছ থেকে চেয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমি নির্দেশ দিয়েছি তোমরা আমার ইবাদত করো, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি না। বুঝতে পারছেন? ওয়াজ ওয়াজের মতো শুনতে হবে। সারা রাত ওয়াজ শোনার দরকার না, বক্তা একটা রাখবেন, ওয়াজটা ওয়াজের মতো শুনবেন, তাহলে কাজে লাগে। আর হই 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 করলে, হই 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 করলে কোনো কাজ হবে না বাপ। যে উদ্দেশ্যে সবকিছু করছেন আসল উদ্দেশ্য ফাঁকা, আসল উদ্দেশ্য ফাঁকা। যে জলসা দিচ্ছেন, জলসায় বসে কিছু শুনবেন, জানবেন, হেদায়েত হবেন, নিজের জীবনকে পাল্টাবেন, হ্যাঁ আসল কি সেটা হচ্ছে এখনকার জলসাগুলোতে? একটু ভাবুন তো। আপনি জলসার মাহফিল দিচ্ছেন, আপনার প্রতিবেশী গ্রামবাসী ময় মুরব্বি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন, সেই উদ্দেশ্য কি জলসা হচ্ছে? ভাইরা আমার, একটু মন দিয়ে শুনতে হবে, সোনার মতো শুনতে হবে। সকালবেলা ভাবতে হবে যে হ্যাঁ জলসা দিয়ে লাভ হয়েছে না লোকসান হয়েছে, জলসা দিয়ে লাভ হয়েছে না লোকসান হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন শোনো, তাদারুসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। এটা আমার নানা জান ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বা জান শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা হরিম খোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কথা নয়। কথাটা হলো দো জাহানের বাদশার কথা। জোরে হবে না? আল্লাহর নবী বলছেন তাদারুসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, only 1 hour at night, রাতের বেলা 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, নফল ইবাদত করেছো, ভালো কাজ করেছো, সারা জীবন নফল ইবাদতের থেকে 1 ঘন্টার ওয়াজ শোনা অনেক ভালো। তবে ওয়াজটা ওয়াজের মতো হতে হবে, বক্তা যেন বলার মতো বলতে পারে আর শ্রোতা যেন শোনার মতো শুনতে পারে। বুঝতে পারছো? অন্তরে ঢুকিয়ে নিতে হবে, হৃদয় গ্রাহী করতে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহ বললেন বান্দারে এত কিছু নিয়ামত দিলাম, সব কিছু দিলাম, তার বিনিময়ে একটা জিনিস চাইলাম, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদত করবি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোদের সৃষ্টি করি না। ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি। আমরা মনে করি ইবাদত মানে শুধু মনে হয় নামাজ, শুধু নামাজ। ইবাদত মানে শুধু রোজা, শুধু কেবলমাত্র হজ। ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে শুধু জিকির। হুজুর সব সময় যদি আল্লাহ বলছেন যে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমরা যদি সব সময় ইবাদতই করি, তাহলে আমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আল আওলাদ, এসব কি করব, কি করে করব, এইসব এগুলো কি করে হবে? এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে হবে না? জোরে হবে না? হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। আমি আল্লাহ তোমাদের নবীর মধ্যে দিয়েছি উত্তম আদর্শ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের নবীর আদর্শকে ফলো করো, নবীর আখলাককে ফলো করো, নবী পাকের চরিত্রকে ফলো করো। আল্লাহর নবী কি বলেছেন, কি করতে নির্দেশ দিয়েছেন, সেগুলো মেনে চলো। আমি আল্লাহ বলছি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর দয়ার নবী বলেন, আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো সব সুন্নাত, আমার তরিকা মেনে চলো, আমার নির্দেশ মেনে চলো। সুন্নাত পালন করলে ইবাদতের সওয়াব হয়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যা পর্যন্ত যা কিছু নবী বলেছেন, যা কিছু নবী শিখিয়েছেন, সেগুলো সব সুন্নাত, আর সেগুলো পালন করলে ইবাদতের সওয়াব হয়। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর নবীর নির্দেশ যদি মানা হয়, সারা দিন রাত যা কিছু করবেন সব ইবাদতের মধ্যেই গণ্য হবে, সব ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি যখন খাবেন, বসে খাবেন, চেটে পুচে খাবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবেন। একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, একটা ভাগে ফাঁকা রাখবেন। খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এই যে যা কিছু করছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কথা বলছেন, হাসছেন, ভাইরা আমার, সব নবিয়ানা তরিকায় করেন। আমি যে সবগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কিভাবে ঘুমাবেন, কিভাবে হাসবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে কথা বলবেন, এত কথা তো বলা যাবে না, আপনি ভালো করে জেনে নেবেন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, যখন তোমরা পানি পান করবে অবশ্যই ডান হাতে পানি পান করো, ডান হাতে, এবং বসে পানি পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বসে পানি পান করলে পানিটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে শরীরটা। কারণ আমাদের পেটের ভিতরটা, শরীরের ভিতরটা আমাদের, ভাই আমার, ওই কি বলবো, আপনার স্প্রিং এর মতো। শরীরের ভিতরটা স্প্রিং এর মতো। আমরা দাঁড়ালে সোজা হয়ে যায়, স্প্রিং লম্বা হয়ে যায়, আবার বসলে জমে যায়, ছোট হয়ে যায়। এই যে বসে পানি পান করলে শরীরের ভিতরটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়, পানিটা সহজে আপনার আমার ভিতরটা অবজার্ভ করে, গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে ঘাট 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 করে অনেকে পানি খায়, খেতে গিয়ে কোনো সমস্যা হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, আমাদের এখান থেকে অনেকগুলো নালী গেছে, খাদ্য নালী, শ্বাস নালী,
আরবিতে যেগুলোকে বলা হয় ভাই আমার মারি, শাহরগ, হুলকুম, অনেকগুলো নালী আছে। এখন আমাদের এই নালীর সঙ্গে ওই নালীর বিভিন্ন ভাবে সম্পর্ক যোগাযোগ আছে। এখন ঢাক ঢাক করে পানি খেতে গিয়ে যদি খাদ্য নালীর পানিটা শ্বাসনালীতে চলে যায়, তাহলে মেবি হতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এরকম অনেকে দেখবেন খাবার খেতে গিয়ে মারা গেছে। আসলে খাদ্য নালীর খাবারটা শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল, শ্বাস প্রশ্বাস আর নিতে পারেনি, আপনার লাংস ফুসফুস আর বাতাস পায়নি, অক্সিজেন পায়নি। এই অক্সিজেন না পাওয়ার কারণে লোকটি মারা গেছে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জামানে আপনাকে আমাকে জানালেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আম্মা জান ফাতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর বাড়ির ভিতরের অবস্থাটা আমাদের জানিয়েছেন। দয়ার নবী বাড়ির ভিতরে কি কাজগুলো করেন সেটা আপনাকে আমাকে জানিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহর নবী বাড়ির ভিতরে কি করেন? ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী বাড়িতে ওই ছোট ছোট কাজগুলো করেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে বিভিন্ন ছোট ছোট কাজে অংশগ্রহণ করেন। দয়ার নবী আমার মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেন, নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দেন। দয়ার নবী আমার মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নিজে হাতে দহন করেন। আল্লাহর নবী ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করেন। দয়ার নবী মাঝে মাঝে বাজারে চলে যান, বাজারে গিয়ে বাজারটা নবী আমার নিজে হাতে করে নিয়ে আসে। জোরে হবে না, আর জোরে হবে না। দেখেছেন আমরা নবী 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 করি, নবীর নামে ব্যানার টাঙাই, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ওরে বাপ রে বাপ, কি নবীকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আহ সেসব ইতিহাস, সেই ইতিহাস বললে অশ্রু চোখ দিয়ে নেমে আসবে। রাত অনেক হয়েছে, আমি বেশি সেসব কথা বলতে যাব না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা খেনাকের দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকের দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা
হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এ পর্যন্ত যেটুকু বলেছি বলে বোঝানোর চেষ্টা করেছি যে ইবাদত করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, সব নিয়ামত দিয়েছেন, দিয়ে একটা জিনিস চেয়েছেন বান্দা ইবাদত করো। আর ইবাদত মানে আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত। নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, মহাব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতি হবে। অর্থাৎ নবীর তরিকা মতো চললে আপনার ইবাদতের সওয়াব হবে। আর প্র্যাকটিক্যাল কোরআন মাজিদ হলো স্বয়ং আমার দয়ার নবী। আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে কাজ করবেন, যেভাবে চলবেন, আপনি নবীর তরিকায় যদি কাজগুলো করেন সারা দিন। হে তরুণ যুবকেরা, আপনি ফজরের নামাজটা পড়লেন, নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে আপনি কাজেতে বেরিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, যখন আপনি একাকী থাকবেন, আমার আল্লাহ আমার আল্লাহর ইবাদত জিকিরটা করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, তুমি তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল করে রাখবে। জোরে হবে না? তাহলে আপনি একা একা বাজারে যাচ্ছেন, জিকিরের মধ্যে যেতে লাগবেন, ইবাদতের সওয়াব। বাজারে যখন যাবেন, যাতায়াতের পথে কোন মুসলমান ভাইকে যদি দেখতে পান, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশার কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে, ওয়া আলা আলি।
আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। বলুন না সুবহানাল্লাহ। যখন মদিনা শরীফে ছিলাম তখনই ভেবেছিলাম এই নাতটা, বুঝতে পারছেন, এটাও আমার ভাইরাল হয়েছে। মক্কা শরীফ থেকে প্রথম আমি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বক্তব্য দিয়েছিলাম, সেটাও আপনারা জানেন ভাইরাল হয়েছিল। তখন প্রথম হিন্দি নিউজে খবর হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানতো না। তখন আমি প্রথম এই ঘটনার কথা যখন বলি মানুষ জানতে পারে। তো যাই হোক, আমারই লেখা আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী দয়াবান ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা আলিহি। এক ছিল নারী কাঁটা দিত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যেতেন এক বুড়ি সেই পথে কাঁটা বিছিয়ে দিত। এই ঘটনা আপনারা জানেন। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ঈমানের সাদটা যে পায়, ওই নারী ঈমানের সাদটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও
ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবারে এসো, কবরের ঘরে একবারে এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। জোরে হবে না? এই দোয়া শুধু আমার একার না, আপনাদের সকলের। জোরে বলেন, আর জোরে বলেন। ঘুম পেয়ে গেল নাকি? কি জি, রাত অনেক হয়ে গেছে মনে হচ্ছে, তাই তো? খুব বেশি সময় নেব না, চিন্তা নাই, 12টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ, বেশি লম্বা চওড়া নয়। বাপজি আমার আগেই বলেছি, তাবারুক ঠান্ডা হয়ে যাবে, দেরি করা যাবে না। আর মানুষ এখন কত ওয়াজ শুনবে, কথা ঠিক না ভুল? এখন মানুষ খুব একটা ওয়াজ শোনার জন্য আসে না, যে শুনে কিছু হেদায়েত হব, পরিবর্তন হব, এই চিন্তা ভাবনা মানুষের কম। কোন হুজুর এলো, কি বললো, কেমন হাসি, কেমন কাশি, হ্যাঁ, তারপরে রাজনীতির কথা কিছু বললো নাকি, কি হয়েছে না হয়েছে, কি খবর না খবর, এগুলো একটু শোনার আগ্রহ বেশি থাকে। ওয়াজ শুনে যে হেদায়েত হব, এই চিন্তা ভাবনার লোক কিন্তু কম থাকে। আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ যেভাবে কবুল করবেন সে সেভাবেই কবুল হবে, কথা ঠিক না ভুল? আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুর হেদায়েত হয়েছিলেন, নবী ওয়াজ করেছিলেন, কিন্তু আবু জাহেল হেদায়েত হয়নি। আল্লাহ কাকে কিভাবে হেদায়েত করবেন কেউ জানি না। বাপজি আমার, সারা রাত্রির ব্যাপার নয়, অল্প সময়। অনেকে হয়তো বাইরে গেছেন, দীর্ঘ সময় বসেছিলেন, সন্ধ্যা থেকে টয়লেট বাথরুমের প্রয়োজন ছিল, দেরি করবেন না, চলে আসুন। যার শেষ ভালো তার সব ভালো। হাদিস পাকের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হয়। মাশাআল্লাহ, আপনাদের সেই পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, দুই দরবারের, দুই খানদানের মেহমান হয়ে এসেছি। কিছু সময় আলোচনা করে দোয়া নিয়ে যাব। এই দোয়া আমাদের সকলে। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। এক কবরের ঘরে একবারে সব, কিয়ামতে হুসাইনের চিনে নিও। জোরে হবে না? জোরে হবে না? ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবারে সব, কিয়ামতে আমাদের চিনে নিও। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে একটুও পরিবর্তন করা হবে না, চেঞ্জ করা হবে না। মৃত্যু আপনাকে যথা সময়ে পাকড়াও করবে। তাই মৃত্যুর হাত থেকে বাঁচতে মহান রব্বুল আলামিন আবার বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে বাঁচতে তুমি যেখানেই যাও, সুদৃঢ় গম্বুজ, মজবুত কেল্লা, লোহার সিন্দুক, ভেলোর, চেন্নাই, ম্যাড্রাস, বেঙ্গালোর, যেখানেই যাও মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না বান্দা।